রয়টার্সের প্রতিবেদনে বলা হচ্ছে, দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমাতে চায়নার প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া ফল, চামড়া, পাট, মৎস্য ও ফার্মাসিউটিক্যাল পণ্য সহ রপ্তানি বহুমুখীকরণ, শিল্পের আধুনিকায়ন এবং বড় প্রকল্পগুলোতে বেইজিংয়ের সমর্থন চেয়েছেন প্রধানমন্ত্রী। বাণিজ্য ও উন্নয়নের বৃহৎ অংশীদার বেইজিংয়ের সাথে সম্পর্ক আরও উন্নয়নের বার্তা দিয়েছে ঢাকা। শেখ হাসিনার পতনের পর টানাপোড়েন চলা ভারতের সাথে সম্পর্কের উন্নয়ন ঘটছে নতুন সরকারের। তাই ভারত ও চায়নার সাথে সম্পর্কের ভারসাম্য বজায় রাখতে চাওয়া বাংলাদেশের জন্য এই সফর কূটনৈতিক গুরুত্ব বহন করছে বলে জানাচ্ছে রয়টার্স। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। বাংলাদেশ থেকে উচ্চ মানসম্পন্ন পণ্য আমদানি, বিনিয়োগ ও উদীয়মান শিল্প খাতে সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন চায়নার প্রেসিডেন্ট। ডিজিটাল অর্থনীতি ও এআই খাতেও সমর্থন দেবে বেইজিং। বাংলাদেশের অবকাঠামো, জ্বালানি সহ বিভিন্ন খাতে চায়নার উল্লেখযোগ্য ঋণ ও বিনিয়োগ রয়েছে। তবে বাংলাদেশে অর্থায়ন নিয়ে এখন আগের চেয়ে দেশটি সতর্ক বলে জানিয়েছেন বেইজিংয়ের ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের সিনিয়র বিশ্লেষক চাইম লি। তার মতে, চায়না এখন এমন দেশ বা অঞ্চলকে বেশি গুরুত্ব দিচ্ছে যেগুলোর মাধ্যমে বড় আকারের আন্তর্জাতিক বাণিজ্য ও পরিবহন রুট বা লজিস্টিক করিডোর গড়ে তোলা যায়। মধ্য এশিয়া ও মিয়ানমার এক্ষেত্রে বেশি কৌশলগত সুবিধা দেয়, কিন্তু সেই দিক থেকে বাংলাদেশ কিছুটা জটিল, কেননা এই ধরনের করিডোরের সুযোগ বাংলাদেশে তুলনামূলক কম। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।